সোশ্যাল মিডিয়া করলে এখন এই ধরনের ফটো পেয়ে যাবেন এবং এই ধরনের ফটো খুবই জনপ্রিয়। এই ধরনের ফটোকে জিলবি স্টাইল এআই আর্টস বলে থাকে এবং এটি চ্যাট জিপিটি থেকে খুব সহজেই তৈরি করতে পারবেন একটি প্রম্পটের মাধ্যমে। শুধু চ্যাট জিপিটিতে নয়, আরও বিভিন্ন ধরনের এআই টুল রয়েছে যে এআই টুলের মাধ্যমে খুব সহজেই এই ধরনের ফটো তৈরি করতে পারবেন। তবে এই ধরনের ফটো অরিজিনালি তৈরি করতে জাপানের একজন আর্টিস্ট অ্যানিমেশন ক্রিয়েটার। এই ধরনের ফটো তৈরি করতে কয়েক ঘন্টা সময় লাগিয়ে দিত, 1 থেকে 2 দিন কিংবা 8 থেকে 9 ঘন্টা লাগিয়ে দিত। তবে এখন চ্যাট জিপিটির মাধ্যমে খুব সহজেই এই ধরনের ফটো তৈরি করে নিতে পারছেন 1 থেকে 2 মিনিটের মধ্যে। তবে এই কাজগুলি কিভাবে সম্ভব হচ্ছে এবং এই ধরনের ফটো যদি বারবার তৈরি করতে থাকেন তাহলে আপনাদের কি কি সমস্যা হবে এবং এছাড়াও আপনাদের প্রাইভেসি কতটা লস হচ্ছে চলুন দেখে নেওয়া যাক। সিম্পলি বিভিন্ন ধরনের অ্যানিমেশন ভিডিও দেখেছেন এবং এই অ্যানিমেশন ভিডিও প্রথমে হ্যান্ড রাইটিং এর মাধ্যমে সেই অ্যানিমেশন ইমেজকে তৈরি করা হতে হবে। বিভিন্ন ধরনের অ্যানিমেশন ইমেজকে তৈরি করার পরে সেই পেজগুলিকে ভিডিও রেকর্ড করা হতে হবে। ভিডিও রেকর্ড করার পরে সেটিকে মোশন করা হতে হবে এবং মোশন করার পরে সেই রিলকে কিংবা সেই ফ্রেমকে একটি মুভি ফ্রেমে নিয়ে আসা হতো এবং সেই সময় একটি অ্যানিমেশন ভিডিও তৈরি করতে 10 থেকে 15 বছর লেগে যেত। বিভিন্ন ধরনের মুভি রয়েছে, এই জাপান আর্টিস্ট বিভিন্ন ধরনের মুভি তৈরি করেছে তার নিজের ড্রয়িং এর মাধ্যমে এবং একটি মুভি তৈরি করতে 5 থেকে 10 বছর লেগে যেত। কিন্তু এখন এই চ্যাট জিপিটির মাধ্যমে সেই ফটো কিংবা ভিডিও তৈরি করতে কয়েক সেকেন্ড কিংবা কয়েক মিনিটের মধ্যে হয়ে যাচ্ছে। তবে এখন আপনারা ভাবছেন যে এআই এর মাধ্যমে সেটিকে আমরা তৈরি করছি, তো এখানে প্রবলেম কোথায়? আপনাদের বিভিন্ন ধরনের প্রবলেম রয়েছে, যেমন আপনাদের সিকিউরিটি প্রবলেম রয়েছে, তার সঙ্গে ডেটাবেস প্রবলেম রয়েছে, এছাড়া রয়েছে আপনাদের ফেস রিকগনাইজ, এছাড়াও বিভিন্ন ধরনের প্রবলেম রয়েছে। সাধারণত যখন কোনো ইউজার এই জিলবি স্টাইল ফটো তৈরি করতে চায় তখন চ্যাট জিপিটিতে যে সেই ফটোটি আপলোড করতে হয় এবং যখন আপলোড করেন তখন সেই ফটোটি সেই চ্যাট জিপিটির সার্ভারে যে স্টোর হয়ে যায়। এইভাবে বিভিন্ন ইউজারের ইন্ডিয়া থেকে শুরু করে গোটা ওয়ার্ল্ডে যারা যারা এই জিলবি স্টাইল অ্যানিমেশন এই প্রম্পটটি ব্যবহার করে থাকে তাদের প্রত্যেকজনের ফটো সেই এআই চ্যাট জিপিটিতে স্টোর হতে থাকে এবং এইভাবে স্টোর হতে হতে এআই ট্রেন হচ্ছে। শুধু এআই শুধু ট্রেন হচ্ছে না, এখানে আপনাদের ফেস আইডি লস হচ্ছে, আপনাদের আইডেন্টিটি লস হচ্ছে, এছাড়া আপনাদের ফেস নিয়ে পরবর্তী সময়ে সেই এআই বিভিন্ন ধরনের ইমেজ বিভিন্ন ইউজারকে প্রোভাইড করতে পারে। এক্সাম্পল হিসাবে যখন চ্যাট জিপিটি কিংবা গুগল থেকে কোনো এআই এর মাধ্যমে কোনো ইমেজ তৈরি করা হয় তখন প্রম্পটের মাধ্যমে তৈরি করা হয়। সিম্পলি দেখেন ইউনিক একটি ফেস চলে আসে যে প্রম্পট আপনারা লিখেছেন সেই প্রম্পট অনুযায়ী। তবে সেই প্রম্পট অনুযায়ী যদি আপনারা লেখেন সেই ফেসটি একসময় দেখা যাবে আপনার ফেসের সেই ফটোটি চলে এসছে অন্য ইউজারের কাছে। তো এইভাবে ধীরে ধীরে যদি ইউজাররা চ্যাট জিপিটি থেকে জিলবি স্টাইল ফটো তৈরি করতে থাকে সেই ফেসগুলি সেই এআই চ্যাট জিপিটি স্টোর হতে হতে একসময় আপনাদের যে ফেসটা রয়েছে সেই ফেসটি একসময় এআই অন্যজনকে সেই ফটোটি প্রোভাইড করবে। তো এই ফেস নিয়ে বিভিন্ন ধরনের প্রবলেম রয়েছে, এছাড়া রয়েছে ডেটা নিয়ে। সিম্পলি যখন আপনারা বিভিন্ন ধরনের ফটো এআই জিলবি তৈরি করেন, এআই জিলবি যখন তৈরি হচ্ছে তখন প্রসেসিং হওয়ার সময় সেই ফটোর ডেটা লস হচ্ছে কিংবা সেই ডেটাটি ব্রেক হচ্ছে কিংবা আপনার মোবাইলের ডেটা লস হচ্ছে। তো আপনার মোবাইলের ডেটা কিভাবে লস হচ্ছে? যখন সেই ফটোটি আপলোড করেন, আপলোড করার সময় সেই ফটোর যে লোকেশন সেই লোকেশন এআই জেনে যায় যে কোথা থেকে সেই ফটোটি এসছে, এছাড়াও আপনার এরিয়ার লোকেশন, এছাড়াও যে লোকেশন থেকে কিংবা মেমোরি থেকে ফটোটা এসছে সেই মেমোরি লোকেশনে কতটা ডেটা আছে কিংবা আরও অন্যান্য ফটো ভিডিও আছে সেগুলিকে আইডেন্টি করে নেয় এবং আইডেন্টিটি করে নিলে কি হবে, মোবাইলে আরও ফটো ভিডিও এছাড়াও অন্যান্য যে ডেটাগুলি রয়েছে সেগুলি এআই রিকগনাইজ করে এবং সেখান থেকে বিভিন্ন ধরনের ডেটা তার সার্ভারে নিয়ে নেয়। তো এইভাবে দিনের পর দিন আপনার যদি প্রাইভেট ডেটা এআই সার্ভারে চলে যায় একসময় দেখা যাবে আপনার সোশ্যাল মিডিয়া কিংবা আপনার ফেস কিংবা যে কোনো কিছু আপনারা ইন্টারনেটে করে থাকেন সেই সমস্ত কাজ খুব সহজেই এআই জেনে যাবে এবং এআই জেনে গেলে কি হবে, এআই জেনে গেলে যে কেউ সেই এআই এর মাধ্যমে আপনার ফেসবুক হোক, সোশ্যাল মিডিয়া হোক কিংবা যে কোনো কিছুর পাসওয়ার্ড খুব সহজেই ক্র্যাক করতে পারে। সিম্পলি আপনার যদি ডেটা নিয়ে থাকে আপনি কেমন, আপনার বিহেভিয়ার কেমন, আপনার মোবাইলে কি কি স্ক্রিনশট রয়েছে সেগুলো যদি এআই রিডিং নিয়ে নেয় একসময় দেখা যাবে আপনার যে পার্সোনাল লাইফে কি কি ঘটছে না ঘটছে সমস্ত কিছু সেই এআই জেনে যাবে এবং কেউ যদি আপনাকে হ্যাক করতে চায় খুব সহজেই সেই এআই এর মাধ্যমে হ্যাক করতে পারবে। মেন বিষয়টি হচ্ছে আপনার মাধ্যমে এআই ফ্রিলি ট্রেন্ড হচ্ছে। তো এখন ভাবছেন যে ট্রেন্ড হচ্ছে তো কি হয়েছে?
ট্রেন্ড হচ্ছে কোনো কিছু ফ্রি এখন পাওয়া যায় না। আপনার ফেস নিয়ে, আপনার বিহেভিয়ার নিয়ে, সমস্ত কিছু নিয়ে সেই এআই খুব সহজেই ফ্রিলি ট্রেন্ড হচ্ছে এবং এই যে এআইকে আপনারা ট্রেন করছেন সেখানে কিছু পরিমাণ টাকা আপনাদের দেওয়া হচ্ছে, তবে ফ্রিলি এআই ট্রেন্ড হচ্ছে। তো এইভাবে চলতে থাকলে এক সময় আপনার মোবাইলের ডেটা কিংবা ল্যাপটপের ডেটা সিকিউর থাকবে না। তো এখন ভাবছেন যে তাহলে জিলবি স্টাইল ফটো তৈরি করবেন কি করবেন না? হ্যাঁ, তৈরি করতে পারেন। চ্যাট জিপিটি যে পার্সোনালিটি সেটি অফ করতে পারেন এবং আপনার ডেটা যেন সে না নিতে পারে তেমন অপশন রয়েছে, সেগুলি অফ করে খুব সহজে ইউজ করতে পারেন এবং সেখানে কোনো প্রবলেম হবে না। এছাড়াও বিভিন্ন ধরনের এআই অ্যাপ্লিকেশন কিংবা এআই ওয়েবসাইটগুলি রয়েছে, সেগুলি চুপিসারে আপনার মোবাইলের ডেটা অলরেডি চুরি করে ফেলেছে। তো আজ ছিল এই ভিডিও যে জিলবি স্টাইল ফটো এইভাবে ইউজ করতে থাকলে আপনাদের মোবাইলের কিংবা আপনাদের যে আইডেন্টিটি কি কি প্রবলেম হবে। তো ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করুন, তার পাশে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।